স্বাধীনতার ঘোষক জিয়া, লাও 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 সালাম। এই রাজনীতি বিএনপি শুরু করেছে 90-এর দশকে এসে। কারণ বিএনপি সবসময় কনফিউজড হয়েছে। ওই যে এক চিমটি স্বাধীনতা, এক চিমটি ইসলাম, এক চিমটি বাম, এক চিমটি রাম, এক চিমটি পাকিস্তানি, এক চিমটি অ্যান্টি পাকিস্তানি, এক চিমটি ইন্ডিয়ান, এক চিমটি অ্যান্টি ইন্ডিয়ান। এই সব মিলিয়ে যে একটা স্যালাইন তৈরি করেছে, এখন সেটা ঘুঁটা মেরেই সেই স্যালাইনের কি কি উপাদান আসে আর কোন কোন উপাদান তার রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সমর্থকদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই দলটা রাজনৈতিক আদর্শ কি, আর এটা বর্তমান বিএনপি বা ছাত্রদল অথবা যুবদল ওরা কেউই জানে না। এমনকি তাদের সমর্থকরা হয়তো জানে না বিএনপির নেতৃত্ব। আর এটা ডাকসুতে বিএনপির ভূমিদশা হারের অন্যতম একটা কারণ। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলো একটা সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যাকে আমরা ডাকসু হিসেবে চিনি। আর এই নির্বাচনে ছাত্র শিবিরের জয় জয়কার অবস্থা। এখানে বিএনপির ভরাডুবি, কিন্তু কেন? দোষটা কার? বিএনপি হারবে এটা অলমোস্ট সবাই জানতো। শিবির জিতবে, শিবির ফুল প্যানেল জিতবে, এটা সবাই জানতো। বা তারপরও বিএনপি একটা আশা তো ছিল, বড় দল যেহেতু জিতার একটা সম্ভাবনা ছিল। আর সেখানে ছিল আবেদ ছেলেটা, অত্যন্ত অমায়িক, জুলাই আগস্টের আন্দোলনের একজন নায়ক। তার তো এইভাবে হারার কথা না। আবেদ হারেনি, হেরেছে বিএনপি। তার মূল কারণটা হলো বিএনপি নিজে। গত এক বছর শেখ হাসিনা পালিয়ে যাবার পর গত এক বছর বিএনপি কি না করেছে, গত এক বছর কি না করেছে! চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, ইত্যাদি ইত্যাদি। এটা আমার কোনো কথা না, এটা আপনি রুমিন ফারহানের কথা। রুমিন ফারহান নিজেই স্বীকার করেছে এটা। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে। বিএনপি হারের অন্যতম আরেকটা কারণ হলো রাজাকার, সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। এইসব স্লোগান না মানুষ এখন আর খায় না। এইসব স্লোগান দিয়ে চিরা ভিজে না। ভাই, দ্য ডে ইজ গন। একটা সময় ছিল যে কোনো কিছুতেই ওকে শিবির ট্যাগ দিয়ে তাকে মারো, যে কাকে, শুধু শিবির না, যে সাধারণ মানুষকে, অন্য দলের কাউকে শিবির ট্যাগ দাও, মারো, কেউ কিছু বলার নেই। চমৎকার সিস্টেম ছিল এটা। ভাই এগুলা আর চলে না এখন। চেঞ্জ করেন, নতুনত্ব আনেন, অন্য কোনো কিছু ভাবুন। আরেকজনের ওই পাছায় খোঁচা না মেরা নিজে ভালো কিছু করেন, দেখবেন ভালো এমনিই হবে, ভালো এমনিই হবে। আপনার পরাজয় স্বীকার করে নেন, বাস, যে আমি হেরেছি, ওকে ঠিক আছে ভাই, আমি সামনের দিকে আগায় যেতে চাই, সিম্পল হয়ে যাবে অনেক। কিন্তু আপনি এই এই দোষ দিবেন, ওই দোষ দিবেন, ভোট চুরি, এগুলা আমাদের বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে। এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন। বাস স্ট্যান্ড দখল করে, টেম্পো স্ট্যান্ড দখল করে আপনি সাময়িক ইনকাম করতে পারবেন, সাময়িক অনেক কিছু পাবেন, বাট লং টার্মে কিছুই পাবেন না। আপনি 5 বছর পরে চিন্তা করে দেখেন আপনার অবস্থান। 5 বছর পরে আপনার কাছে টাকাই থাকবে, অথবা আপনি জেলে থাকবেন, অথবা আপনি ক্রস ফায়ারে মারাও খেতে, অথবা গণধুলে খাইতে পারেন, যে কোনো একটা। কিন্তু এই যে শিবিরের যে স্টাইলটা, ওটা ডিফারেন্ট। ওরা 5 বছর পরে দেখবেন অনেক দূর আগায় গেছে। চিন্তা করুন ওদের মতো করে, অথবা আরেকটু বেটার কোনো কিছু করে, তাহলে আপনার সাকসেস অবধারিত। ধন্যবাদ।